আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যে শক্তিশালী হতে যাচ্ছে গভীর ভয়ঙ্কর নিম্নচাপ, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ থাকতে পারে। একই সাথে শুক্রবার রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলা ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে আগামী 27শে সেপ্টেম্বর শনিবার ভোর থেকে রাতের মধ্যেই সারা বাংলাতেই বৃষ্টিপাত বাড়তে পারে এবং তাপমাত্রা ও ব্যবসা গরম অনেকাংশেই কমে আসবে ও আরামদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে সিলেট ও বরিশাল বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে রাতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী 27শে সেপ্টেম্বর শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। তার মধ্যে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, এদিক থেকে আপনার এদিক থেকে রয়েছে পাথরিয়া সহ আটগাঁও সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ভাগমরা, এদিক থেকে কেন্দুয়া, তারপর হচ্ছে ফুলপুর, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, এদিক থেকে রয়েছে আপনার জামালপুর, নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং নেত্রকোনা, কেন্দুয়া, ভাগমরা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চররাজিপুর, ঘোড়াঘাট সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে কেবলমাত্র এদিক থেকে লালমনিরহাট, চিলমারি সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও রংপুর বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব শনিবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগেরও কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে পত্নীতলা, পরশা, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, আলমদিঘি, নন্দীগ্রাম সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগেরও কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ভোর থেকে রাতের মধ্যে। তবে হোমনা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিক থেকে কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, এদিক থেকে ফরিদপুর, ভালিয়াকান্দি, পাংশা, মকসুদপুর, শিবচর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, বাগেরহাট, তারপর এদিক থেকে রয়েছে আপনার শ্যামনগর, মংলা, মঠবাড়িয়া সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে যশোর, কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, দামোহদা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রায়পুর, জয়মোহনী, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, বাউফল, এদিক থেকে দাসমিনা, এদিক থেকে দৌলত খান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও
দু এক জায়গাতে বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরহাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, পিরোজপুর, ঝালকাঠি, স্বরূপকাঠি, ওয়াজিপুর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ সহ দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সাতকানিয়া, চকরিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও ভিউয়ার্স, ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালাসোর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এদিক থেকে আসাম এবং ত্রিপুরারও দু এক জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগে অথবা কোন জেলাতে কেমন বৃষ্টিপাত বা কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুরুতেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে। তার মধ্যে প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 70 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ময়মনসিংহ বিভাগেরও দু এক জায়গাতে আপনার 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, তবে অধিকাংশ জেলাগুলোতে 20 থেকে 40 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত থাকবে আগামী 5 দিনের মধ্যে। তাছাড়া দিক থেকে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 15 মিলিমিটার থেকে সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 40 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70-80 মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় লেটেস্ট যে খবরটি রয়েছে সেটি হচ্ছে আগামী 2 অক্টোবর থেকে বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এর ধারাবাহিকতায় দুই বাংলাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভারী বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে জানিয়ে দিব আগামী শনিবার দিন বাংলাদেশের কোন বিভাগে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তো ভিউয়ার্স, আগামী শনিবার দিন একেবারে দুপুরবেলাতে সিলেট বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। রাজশাহীতে 32 ডিগ্রি, ঢাকাতে 32 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি এবং চট্টগ্রামে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে।